এই মুহূর্তে ব্রেকিং নিউজ, রাজ্যসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার প্রার্থী হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ডিটেল জানাবে আবির, রয়েছে আবির। দেখো, ঋতব্রতকে জহর সরকারের যে ছেড়ে যাওয়া যে সেই আসনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্যসভার ভোটে প্রার্থী করা হলো। তুমি জানো যে এর আগেও রাজ্যসভাতে 2014 থেকে 2020 পর্যন্ত সাংসদ ছিলেন হচ্ছে ঋতব্রত, এবং যদিও তিনি সেই সময় অন্য রাজনৈতিক দলে ছিলেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্যসভাতে ঋতব্রতকে পাঠানোর পিছনে দুটো কারণ বলে মনে করা হচ্ছে। এক, প্রথমত হচ্ছে উত্তরবঙ্গতে তৃণমূল কংগ্রেস তাদের জমি আরো শক্ত করতে চাইছে, এবং যেহেতু ঋতব্রত শ্রমিক সংগঠনের কাজ করেন এবং বেশি ভাগ তার শ্রমিক সংগঠনের কাজে এই মুহূর্তে তিনি চা বাগান ভিত্তিক কাজের বেশি জোর দিচ্ছেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে সাম্প্রতিক সময়ে চা বলার দুটি ভোটে উপনির্বাচনে দেখতে পাওয়া গিয়েছে যে তৃণমূল কংগ্রেসের ফল ভালো হয়েছে। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আসন হারলেও দেখতে পাওয়া গিয়েছিল 2021-এ সেখানে চা বাগানের বুথ ভিত্তিক যে ভোটের ফল ছিল লোকসভা নির্বাচনে, সেখানে ফল অনেকটা ভালো হয়। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে তাকে আরো বেশি করে ব্যবহার করা এবং অবশ্যই উত্তরের যে জায়গা, সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস আরো বেশি করে কাজ করতে চায়। সেই কারণে শ্রমিক সংগঠনের প্রতিনিধি হিসাবে ঋতব্রতকে পাঠানোর যে সিদ্ধান্ত, এমনটাই সূত্রের খবর। বেশ।